বারাসাতের প্যারিচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া জেবিএসে আক্রান্ত হয়ে মৃত্যু। আমডাঙ্গার টাবাবেড়িয়া গ্রামের বাসিন্দা সুশান্ত মণ্ডল পেশায় দিনমজুর, তার স্ত্রী মালবিকা মণ্ডল গৃহবধূ। ওই দম্পতির একমাত্র সন্তান অরিত্র মণ্ডল, বয়স 17 বছর। পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতিতে মারা গেছে। পরিবারের প্রশ্নের মুখে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা। ছোট থেকেই ডাক্তার হওয়ার শখ ছিল অরিত্র মণ্ডলের মা মালবিকা মণ্ডলের দাবি, কলকাতার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছিলাম, সেখানেই চিকিৎসার গাফিলতিতে মৃত্যুতে সরব মৃত কিশোরের মা। চিকিৎসার গাফিলতিতে আর কোনো মা তার যেন সন্তানকে না হারায়, সরকারের কাছে করুণ আর্জি মৃতের মায়ের। আরও দাবি, তাদের ছেলে একদিন আগেই মারা গেছিল, পরের দিন জানানো হয়েছে। তদন্তের আর্জি পরিবারের। পড়ুয়ার মৃত্যুর খবর পেয়ে মৃত অরিত্র মণ্ডলের বাড়ি ছুটে যান বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হরিহর মণ্ডল জানান, আমার এলাকারই ছেলে এই মৃত্যুতে আমরা শোকাহত, পরিবারের পাশে আমি থাকব। 17 বছরের স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনায় গ্রামসহ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। সব শেষ হয়ে গেল। আমার ছেলের এত গুণ, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলের স্বপ্ন, আমার ছেলে ডাক্তার হবে। কোথায় চলে গেল আমার ছেলের হতে করে। আগের দিন 22 তারিখ সন্ধ্যাবেলায় জ্বর না, হালকা ওই গলা ব্যথা বলছে, তাহলে হয়তো ঠান্ডা লেগেছে। এবার ঠিক আছে, তাহলে নুন জল গার্গিল করে দিলাম। সন্ধ্যাবেলা গার্গিল করে দিয়ে রাতে রুটিও খেয়ে শুলো। সকালবেলা উঠে বলছে আমি হাত পা দুটো মা আমি না মুড়তে পারছি না, এরকম ভাবে হাতে এইভাবে জোর দিতে পারছি না, এরকম বলছেন। ঠিক আছে, তাহলে তখন বাজে 7:30 8টার সময়। ঠিক আছে, দাঁড়া ডাক্তারখানায় যাবো। আমি অতটা বুঝতে পারিনি এরকম এত বাড়াবাড়ি। ডাক্তারখানায় নিয়ে গেলাম 11টার সময়। ওখান থেকে ডাক্তারবাবু দেখে বললেন আমি এখানে দেখবো না, আপনি অন্য কোথাও নিয়ে যান। সঙ্গে সঙ্গে আমি বনমালীপুর হসপিটাল নিয়ে গেলাম। বনমালীপুর ডাক্তারবাবুরা দেখেছেন, দেখেই সঙ্গে সঙ্গে বললেন কি, নয় আরজি কল, নয় নীলরতনে নিয়ে যান। তাহলে আমি সঙ্গে সঙ্গে কি করলাম, ওখান থেকে অ্যাম্বুলেন্স কেউ ছিল না আমার সাথে, আমি একাই, আমি একটু সময় নষ্ট করিনি, সঙ্গে সঙ্গে আমি নীলরতনে নিয়ে চলে গেছি আমার ছেলেকে। ওখান থেকে জুনিয়র ডাক্তারগুলো দেখে বলছে কি ওর দুর্বলের জন্য এটা হয়েছে, মারা গেছে। ওরা বলছে না তো, ওরা বলছে কি 27 তারিখ, অ্যাকচুয়ালি 27 তারিখ না, ওটা 26 তারিখে রাতেই আমার ছেলে ডেট হয়েছে। ওরা বলতে চাইছে না। আমি একদম অবশ্যই চিকিৎসার গাফিলতি। ডাক্তাররা আমার ছেলেকে দেখেইনি ঠিক করে, ওরা শিশু রুমে ফেলে রেখেছে। আমার ছেলেকে আমাদের দেখতে পর্যন্ত দেয়নি। যখন মারা গেছে তখন আমার ছেলেকে আমাদের দেখাচ্ছে, সবাইকে তখন শিশু রুমে ঢোকাচ্ছে। তখন যদি ঢোকাতে পারে তার আগে কেন আমাদের ঢুকতে দেওয়া হয়নি? সারা বাড়ির লোক গেছে, আমাদের বাড়ির থেকে সবাই গেছে, সবাই রিকোয়েস্ট করছে, কোনোভাবে আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। কারণ কি, জীবাণু ঘরে ঢুকে যাবে। যখন মারা গেছে তখন ঘরে তো জীবাণু ঢুকবে না, তখন তো আরো পেশেন্ট ছিল, তখন কেন জীবাণু তাহলে ঢুকলো না? তার আগে আমাদের ঢুকতে দেওয়া হলো না। তাহলে নিশ্চয়ই গাফিলতি, অবশ্যই গাফিলতি, নিশ্চয়ই না অবশ্যই গাফিলতি। পড়াশোনা করতে বারাসাত গভর্নমেন্ট স্কুল, পিওর সায়েন্স নিয়ে পড়ছিলাম। আমার ছেলে ওখানে ডাক্তারদের কাছেও বলেছে আমার ছেলে আমি ডাক্তার হতে চাই, আমরা বলেছি এই রোগের কি ট্রিটমেন্ট কি এখানে আছে? আমি জিজ্ঞাসা করছি ডাক্তারবাবুকে, বললো কি হ্যাঁ এখানেই হবে। কি ট্রিটমেন্ট হবে না, ইঞ্জেকশনটার নাম কি বললো, IVIG। হ্যাঁ, এবার বলাতে বললো কি ঠিক আছে, তাহলে কবে হবে? কালকে হবে। তাহলে কালকে যাওয়ার পর ইঞ্জেকশন না নেই, তাহলে কবে আসবে? কোনো ঠিক নেই। তাহলে ঠিক নেই, তাহলে আপনারা বললো আমরা এনে দিচ্ছি ইঞ্জেকশনটা। বললো কি হ্যাঁ 2.5-3 লাখ টাকা পড়বে, যত টাকা পড়বে আমরা এনে দেবো বাইরের থেকে। আমাদেরকে বললো কি না ওটা হবে না, সেটা সম্ভব না, অ্যালাউ নেই সরকারি হসপিটালে। তাহলে বলতে পারতো তো আমরা পারছি না, তাহলে আপনারা নিয়ে চলে যান, তাহলে আমার ছেলেটা তো এইভাবে ওখানে চলে যেতে হতো না, আমাকে আমার বুক থেকে আমার ছেলেটাকে চলে যেতে হতো না। আমার নাম মালবিকা মণ্ডল। আমি একজন মা, আমাকে আর কেউ মা বলার মতো নেই। আমারই এলাকা, আমারই গ্রাম টাবাবেড়িয়া। একটা স্কুল পড়ুয়া শিশু মারা গেছে, শোনা মাত্রই এসছি, খুবই কষ্ট লাগছে। এলাকার লোক খুবই শোকাহত যে একটা এইভাবে অকালে একজনের প্রাণ চলে গেল। খুব দুঃখজনক ঘটনা। আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে, প্রধান হিসেবে আগামী দিন কি পরিবারের পাশে থাকবেন? অবশ্যই থাকবো, পাশে থাকবো।
না বলে কি চাইছেন? এরকম ঘটনা যেন আর কারোর সাথে না হয়, কোনো মায়ের যেন কোল খালি না হয়। অ্যাকচুয়ালি পড়ুয়া যে রয়েছে অরিত্র মণ্ডল হচ্ছে আমার ছোট ভাই। আচ্ছা। তো প্রথম থেকেই এনআরএস হসপিটাল যে নীলরতন, ওরা কমিউনিকেট আমাদের সাথে ভালোভাবে করে না, ঠিকঠাক আমাদের দেখা করতে দিয়েছে না, কোনো আপডেট দিয়েছে রিপোর্টের। ইভেন এখনো পর্যন্ত যতগুলো টেস্ট হয়েছে তার কোনো রিপোর্ট আমাদের হাতে নেই। শুধুমাত্র একটাই কথা বলছে যে এখন যাওয়া যাবে না, এটা ক্রিটিক্যাল ভাইরাস। বাড়ির কোনো লোককে অ্যালাউই করছে না, কাকিমা হয়তো সারাদিনে একবার কোনোভাবে অ্যালাউ করছে। সব থেকে বড় জিনিস যেটা যে আমরা চেয়েছিলাম, আমাদের যে ব্যাপারটা বারবার বলছে যে আর্থিক সংকট, ইকোনমিক্যাল ক্রাইসিস, এরকম কিচ্ছু না, নাথিং। আমরা সব সময় বলেছিলাম যে আপনাদের কাছে যদি ভাইরাসের যেটা অ্যান্টিভাইরাস বা অ্যান্টিডোট যেটাই আছে যদি অ্যাভেলেবেল না থাকে আপনারা বলুন, আমরা বাইরে থেকে করে এনে দিচ্ছি, আপনারা পুশ করুন, ভাইটাকে বাঁচান। ওরা একটাই কথা বলেছে যেটা আমাদের এখানে অ্যালাউ নেই, আমরা করতে পারবো না। ঠিক আছে, টোটালি ডিনাই করেছে। তো চিকিৎসা গাফিলতি, চিকিৎসা ব্যবস্থা একেবারেই বাজে। তো এইটা সম্পূর্ণ আমাদের এটাই, এটা এনআরএস নীলরতন হসপিটাল। ঠিক আছে, তো এইটা নিয়ে আগামী দিনে যেন আর কারোর, আমার ভাই তো চলে গেছে তাকে আর ফেরানো যাবে না, ওদের গাফিলতি। 3 ঘন্টা 4 ঘন্টা টাইম দিচ্ছি। আপনার নাম? আমার নাম রক্তিম মণ্ডল। কি পরিবারের কে? আমি পরিবারের অরিত্র মণ্ডলের দাদা।